हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे कृष्णा। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই বর্ষার দিনে বৃষ্টির আনন্দ নিচ্ছেন। অনেক বর্ষা হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে, অনেকের আনন্দ, ঘরে বসে সুন্দর বর্ষা উপভোগ করুন। আবার অনেকের জন্য নিরানন্দ, অনেকের জন্য নিরানন্দ যে আরে বৃষ্টি হচ্ছে, ঘরে বাইরে কাজ করতে যেতে পারে, যারা প্রতিদিনকার কাজ করে, গরিব মানুষ, বৃষ্টির জন্য কাজ হচ্ছে না, বসে আছে, অনেক ক্ষতি। তো এটা একটা ব্যাপার, একদিকে আনন্দ একদিকে নিরানন্দ, এই বর্ষার মধ্যে আমরা আছি। তো এই সম্বন্ধে একটা আমরা রিলেটেড একটা টপিক ভাবছি আলোচনা করব আজকের দিনে। আপনাদের এই সকলের পছন্দের অনুষ্ঠান রবিবাসরীয় পারমার্থিক প্রশ্নোত্তর টকশো আলোচনা করব, যার জন্য আপনারা অপেক্ষা করে থাকেন পুরো সপ্তাহ। তো আজকের টপিকটা একটু সুন্দর একটা টপিক এই প্রসঙ্গে, যে আচার্যরা বলেছেন যে মেঘাচ্ছন্ন দিন দুর্দিন নয়, তদ্দিনম দুর্দিনম মানে মেঘাচ্ছন্নম ন দুর্দিনম ইয়দ্দিনম কৃষ্ণ সংলাপ কথা পীয়ূষ বর্জিতম। যে মেঘাচ্ছন্ন দিনটাও দুর্দিন নয়। সাধারণত বলা হয় আকাশে মেঘ, বৃষ্টি হচ্ছে, যারা গ্রামের মানুষ যেমন কাজ করতে পারছে না তাদের জন্য দুর্দিন, খারাপ দিন। কিন্তু বলছেন এটা দুর্দিন, এটাও দুর্দিন নয়। দুর্দিন কোনটা? কৃষ্ণ কথা বিহীন দিনটা দুর্দিন। তো সেরকমই টপিক, যে কোনটা শুভ কোনটা অশুভ আর কোনটা মহাশুভ। তাহলে এই ভক্তিযোগটা কি শুভ না অশুভ, নাকি এই শুভ অশুভের ঊর্ধ্বে আসলে কি? অনেক সময় ভক্তদের দেখা যায়, ভক্তরা এটা করছেন ওটা করছেন, অনেক কিছু করছেন যেটা আবার কেমন আমাদের লোকাচারের ভিত্তিতে মধ্যে এরকম কেন করছেন ভক্তরা। আবার অনেক কিছু করা উচিত লোকাচারের প্রেক্ষিতে, সেটা আবার করছেন না। তো আসলে এটা কি, ভক্তিটা কি, সেটা আমরা শুনবো। তো আমরা অত্যন্ত আনন্দিত আমাদের এই টকশোর স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানাতে পেরে, এবং আমরা পেয়েছি পরম পূজনীয় শ্রীপাদ জন্মেজয় প্রভুকে। তিনি আগেও এসেছিলেন এবং আগেও আমাদেরকে অনেক কথা শুনিয়েছিলেন। আর আজকে আমরা প্রথমবারের মতো পেয়েছি, আমরা অত্যন্ত উদ্বেলিত, উৎফুল্ল। বিশেষ একজন ব্যক্তিত্ব আমাদের এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন, যিনি আমাদের মায়াপুরে অত্যন্ত বরিষ্ঠ একজন ভক্ত, বরিষ্ঠ একজন প্রচারক, এবং যিনি অনেক দায়িত্ব গ্রহণ করে কৃষ্ণ ভক্তি প্রচার করছেন। ভক্তি বৃক্ষ, এই চারপাশে বৃক্ষ দেখছেন আমরা গাছের, যদিও আর্টিফিশিয়াল বৃক্ষের কাছে বসে আছি এখানে সব কিছু, কিন্তু আসল বৃক্ষ হচ্ছে ভক্তি বৃক্ষ। সেই ভক্তি বৃক্ষের নিচে সবাইকে ছায়া দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন আমাদের সেই মায়াপুর ধামের ভক্তি বৃক্ষের যিনি পরিচালনা করছেন পরম পূজনীয় পরম শ্রদ্ধেয় শ্রীপাদ মথুরেশ প্রভু। তো প্রভু, আপনাকে অত্যন্ত ধন্যবাদ, আজকে আমাদের এখানে আমাদেরকে সময় দিচ্ছেন আপনি, মূল্যবান সময় থেকে, এবং সঙ্গ প্রদান করছেন। তো এই যে বিষয়টা আমরা আজকে বলছি, ভক্তিটা আসলে কি। অনেক সময় দেখা গেছিল, আমরা ভাগবতেও দেখি যুধিষ্ঠির মহারাজ ভাগবতের প্রথম কোন চতুর্দশ অধ্যায় ভীমকে বলছেন যে অর্জুনকে আমি এত মাস হলো পাঠালাম দ্বারকায়, অর্জুন আসছেন না, বিভিন্ন অশুভ সংকেত দেখছেন, এটা হচ্ছে ওটা হচ্ছে, এক বাম অঙ্গ না ডান অঙ্গ কাঁপছে, এটা না সেটা, বিভিন্ন কিছু হয়। কয়েকদিন আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইক অ্যাক্সিডেন্ট, কৃষ্ণনগরে গিয়ে। অ্যাক্সিডেন্ট হওয়ার একটু আগে একটা বিড়াল সামনে দিয়ে গেল, তো আমি দাঁড়িয়ে গেলাম, পেছনে ভক্ত বলছে এগুলো কিছু না, যান যান যান। তা আমি বললাম নৃসিংহদে, আমরা দুজনে নৃসিংহদে বলে গেলাম, সামনে গিয়ে 2 মিনিট পরে অ্যাক্সিডেন্টটা হলো। তো এই যে বিষয়গুলো একটা সংকেত আসে জীবনে, বিভিন্ন অশুভ সংকেত দেখি আমরা, এগুলো ভক্তের জীবনে কতটুকু প্রভাব ফেলে, বা আসলে এই ভক্তির দৃষ্টিকোণ থেকে কেমন করে দেখা উচিত, যদি সেটা একটু আমাদেরকে আলোকপাত করেন। হরে কৃষ্ণ। আজকে এই সাপ্তাহিক রবিবাসরীয় টক্স অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আসলে প্রভুপাদ বলছেন ভক্তি মিনস ডিভোশনাল সার্ভিস। ভক্তি মানে হলে প্রীতি সহকারে ভগবানের সেবা করা। সেই ভক্তি যোগ হচ্ছে সর্বোত্তম, এবং সেখানে শুভ অশুভ কোনো কিছুই বাধক হতে পারে না। সেজন্য ভক্তিযোগটা যেহেতু সর্বোত্তম, ভক্তিযোগ মানে হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া এবং ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করা, এটা হচ্ছে ভক্তিযোগ। তো
এ প্রসঙ্গে হ্যাঁ কিছু শুভ অশুভ আছে, সেগুলো আমরা শাস্ত্রগ্রন্থে পাই। উম, অশুভ ইঙ্গিত যারা পশু পাখি এনারা সব বুঝতে পারেন। হ্যাঁ, আহ, তা এ বিষয়ে আরো বেশি করে সুন্দর করে আলোকপাত করতে পারবেন জন্মেজয় কৃষ্ণপ্রভু। হরে কৃষ্ণ। তো আমিও আপনাকে ধন্যবাদ দিচ্ছি যে আমাকে এত সুন্দর রূপসীয় যে টক শো এখানে সুযোগ দেওয়ার জন্য। বিশেষ করে এই যে ভগবানের হরিকথা বলা একটা সেবায় সুযোগ পেয়েছি, এটা নিজেকে আমি সত্যি ভাগ্যবান মনে করছি। যাই হোক, আসলে ব্যাপারটা হচ্ছে ভগবান নিজে গীতাতে বলছেন শুভ শুভই ফলয়ের এবং মোক্ষসে কর্মবন্ধন হয়, যত সম্ভব নবম অধ্যায়ের 28 নম্বর শ্লোক। যে শুভ অশুভ এই সব কিছু মোক্ষসে কর্মবন্ধন, এটা দুটোই মানে কর্মবন্ধনের কারণ, দুটোই কোনো বন্ধনের কারণ। দুটোই। অর্থাৎ পাপ পুণ্যের কথা বলছে, শুভ আচ্ছা। অশুভ মানে একটা পাপ একটা পুণ্য। মানুষ সাধারণত ভাবে যে পুণ্যটা করলে হয়তো মানে কর্মবন্ধন থেকে মুক্ত হবে, কিন্তু না, ভগবান গীতায় সিদ্ধান্ত কি, মোক্ষসে কর্মবন্ধন, দুটোই কর্মের বন্ধনের কারণ, মুক্তির বন্ধনের কারণ। কারণ কি, আসলে এটার কারণ এটাই, শুভ আর অশুভ দুটো কর্ম হচ্ছে এই জগতে, এগুলো সব মানে গুণময় কর্ম। গুণময় কর্ম। হ্যাঁ, এটা বুঝতে হবে, মানে শুভটা কর্মটাও গুণময় কর্ম, কারণ ওখানে কিছু ইচ্ছা পূর্তি থাকে। ইচ্ছা পূর্তি মানে হচ্ছে গুণময় কর্ম। যে কারণে ভগবান গীতায় ফার্স্টে অর্জুনকে বলে দিয়েছেন, হ্যাঁ, ত্রৈবিদ্যা তৈগুণ্য তৈগুণ্য বিষয়বিদ্যা নিস্তরগুণ্য ভবার জন্য তুমি গুণাতীত ঊর্ধ্বে উঠে কর্ম করো। মানে তুমি যেটা করছো এইভাবে থাকলে তোমাকে মোহ আক্রান্ত করবে, হ্যাঁ, এবং তুমি কর্মের মধ্যে ফেসেই থাকবে, তাই তুমি গুণাতীত কর্ম করো। এছাড়াও আমরা অনেক জায়গায় দেখতে পারি ভগবদ গীতায় 14 নম্বর অধ্যায় 26 নম্বর শ্লোকে মনে ভগবান বলছেন, মাংচ জো ব্যবিচারিণ ভক্তি যোগনে শপথে সগুণান সমতিত ব্রহ্মভূত কল্পতে। যদি অবিচারী ভক্তি করো তাহলে এই গুণের যে প্রভাব সগুণান সমতিত হইতান, এই গুণটা অতিক্রম হয়ে যাবে। কারণ গুণের ফলেই আমরা মানুষ কর্ম করে, আর গুণময় কর্ম মানে হচ্ছে এই জগতে দুঃখ পেতে হবে, কখনো সুখ কখনো দুঃখ দুটো আসে। তাই ভগবান সিদ্ধান্ত দিচ্ছে লাস্টে গিয়ে গীতাতে, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। যদি আমার অর্থাৎ ভক্তি, ভগবানের শরণাগতি, ওই শ্লোকটার মেন হচ্ছে শরণাগতি। শরণাগতি মানে ভক্তি, আর ভক্তিটা হচ্ছে গুণাতীত কর্ম। হ্যাঁ, ভক্তিটা গুণাতীত কর্ম। তাহলে যদি কেউ ভক্তি করে অর্থাৎ গুণাতীত কর্ম করে, তাহলে এই যে মোক্ষসে কর্মবন্ধন দুটোই মানে বন্ধন থেকে মুক্ত এসে ভগবানের কাছে যেতে পারবে। তার জন্য ভালো কর্ম হোক খারাপ কর্ম হোক, এটার মেন ফ্যাক্ট হচ্ছে ভালো কর্ম খারাপ কর্মের ঊর্ধ্বে উঠে আপনাকে ভগবানের ভক্তি করতে হবে, যেটা গুণাতীত কর্ম। তাহলে কি হবে, আমরা এই জগৎ থেকে ধীরে ধীরে ভগবানের কৃপা লাভ করে আমাদের আলটিমেট যেটা গোল সেখানে যেতে পারবো, যেখানে কোনো কর্মের বন্ধন থাকে না। এটা হচ্ছে গীতাতে আরেকটা ভগবান আরও ক্লিয়ার প্রথম বলছেন 3য় অধ্যায় 9ম শ্লোকে। সে বলছিলেন না যে যদি আমার জন্য কর্ম, বিষ্ণুর প্রীতিবিধানের জন্য কর্ম করো, যোগ্যতাং কর্মনত লোকাং কর্মবন্ধন, তাহলে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ভগবানের জন্য কর্ম করতে হবে, তাহলে কর্মবন্ধন থেকে মুক্ত হবে। আর যদি ভগবানের জন্য কর্ম না করে সে শুভ কর্ম করলে এই জগতে পড়ে থাকতে হবে। অনেক উদাহরণ আছে, অনেক দান দক্ষিণা করেও, যেরকম আমরা রাজা হরিশ্চন্দ্রের কাহিনী জানি। হ্যাঁ, উনি সে বিশ্বামিত্র মুনিকে দান দক্ষিণা মানে সেই চেয়েছিল, দান দিয়েছিল, দক্ষিণাও দিয়েছিল, কিন্তু তার কিন্তু কর্মবন্ধন মানে হয়নি, তাকে কর্মবন্ধন থেকে মুক্ত হয়নি, তাকে ডোমের কর্ম করতে হয়েছে। অনেক বড় হিস্ট্রি আছে। পরবর্তীতে আবার তাকে মানে ভগবান যদি ওখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে তাকে দেখা দিয়েছিল, কিন্তু তাকে ভক্তি করেই ওইটা মুক্ত হতে হয়েছে। অনেক রাজাদের কাহিনীতে এরকম আছে, সে যতই দান দক্ষিণা যত ভালো কিছু করুক না, কিন্তু ভগবান নিজে গীতাতে বলছেন 8ম অধ্যায় লাস্ট শ্লোকে, বেদেষু যজ্ঞেষু তপেষু চৈব দানেষু যৎ পুণ্যফলং প্রতিষ্ঠম অত্যেতি তৎ সর্বমিদং বিদিষ্টা যোগী পরম স্থানমুপতি চাদ্যম। তুমি বেদ পাঠ, যজ্ঞ, দান, পুণ্যকর্ম যা কিছু করো না কেন, যদি ভক্তি করো তাহলে ভক্তি করলে এই সমস্ত কোনো ফল থেকে বঞ্চিত হবে না। তাই আলটিমেট ভক্তিটা হচ্ছে মেন। ভক্তি করলে সমস্ত ফল পাওয়া যাবে, না হলে ওগুলো ইন্ডিভিজুয়ালি করলেও এখানেই পড়ে থাকতে হবে। তার জন্য অশুভ কর্ম তো করাই যাবে না, শুভ কর্মেরও ঊর্ধ্বে উঠে ভক্তি করতে হবে, এটা হচ্ছে মেন। এটা আবার কেমন কথা যে শুভ কর্ম করা যাবে না? আমরা তো ভাবছিলাম যে শুভ কর্ম করব, পুণ্য কর্ম করব, পুণ্যাত্মা বলা হয় সবাইকে, অনেক পুণ্যবান পুণ্যাত্মা ব্যক্তি। হ্যাঁ, সেটা সম্বন্ধে মানে শুভ কর্ম করলে শুভ কর্মের ফল হচ্ছে স্বর্গপ্রাপ্তি, মানে পুরো। স্বর্গ তো ভালো। হ্যাঁ, কিন্তু স্বর্গপ্রাপ্তি হলে কত ওইটা সুন্দর স্বর্গে ইন্দ্র থাকেন, দেবতারা থাকেন, সোমরস থাকেন, হ্যাঁ, অপ্সরসরা থাকেন। তো কত হ্যাঁ, ওখানে ভগবান গীতায় বলছেন যে ওই স্বর্গটাও টেম্পোরারি, ওখানে ক্ষীরে পুণ্য মর্তলোকম বিশন্তি। অর্থাৎ পুণ্যকর্মের ফলে যেরকম উদাহরণ দেওয়া হয়, যে দেখা যাচ্ছে আমি মায়াপুর, অনেকে মায়াপুর আসতে চায়, সারা বছর টাকা সংগ্রহ করে মায়াপুরে একদিন আসলো,
তো দেখা যাচ্ছে 10,000 টাকা নিয়ে এখানে আসলো, তো ঘর ভাড়াগুলো, গেস্ট হাউস, খাওয়া দাওয়া করে 10,000 টাকা দেখা গেলো শেষ হয়ে গেলো, তখন আর থাকতে পারবে? ফিরে যেতে হবে। ঠিক আচ্ছা। পুণ্যকর্মটাও মানে যেটা সঞ্চয় করলো এটা নিয়ে স্বর্গে গেল, হুম, হুম। হ্যাঁ, তারপরে স্বর্গে যাওয়ার পরে যদি পুণ্যকর্ম শেষ হয়ে যায়, ক্ষীরে পুণ্যে মর্তলোকং বিশন্তি, আপনাকে আবার মর্তলোকে আসতে হবে। আসতে হবে। হ্যাঁ, তার মানে পুনর্মূষিক ভব হয়ে গেল। তাই না? লাভ কিছু হলো না। সে সবাই জানে গল্পটা, যাই হোক। তো বলে দিন একটু গল্পটা কি, আচ্ছা, পুনর্মুষিক ভব, পুনর্মূষিক ইন্টারেস্টিং ভবনে ব্যাপার। একবার একটা সাধুর কাছে একটা ইঁদুর থাকতো। তো ইঁদুরটাকে সবসময় একটা বিড়াল বিরক্ত করতো, হ্যাঁ, বিড়ালের খাবার। তো এই ইঁদুরটা সাধুর কাছে গিয়ে বলছে, সাধু বাবা, আমি তো আপনার আশ্রমে থাকি, তো আপনি আমাকে একটু, মানে এই একটা বিড়াল আমাকে ডিস্টার্ব করছে, তো আপনি আমাকে এমন একটা শক্তি প্রদান করুন যাতে বিড়াল আর কিছু না করে, আপনি আমাকে বিড়ালই তৈরি করে দিন। তখন সে সাধু যোগ শক্তি বলে, মন্ত্র বলে তাকে বিড়াল তৈরি করে দিল। তখন যখন বিড়াল হলো, তখন আরো বড় প্রাণী তাকে খেতে আসলো। কুকুর। কুকুর, বাঘ আসলো। তখন বলছে, তাহলে এখন আপনি আমাকে বাঘ তৈরি করে দিন। তখন সাধু বলছে ঠিক আছে। তো যখন বাঘ তৈরি করে দিয়েছে, তখন কি করেছে, ওর লোভ লালসার বসে এখন ভাবছে আমি তো বাঘ হয়েছে, আমি সাধুকে খেয়ে নেবো। তখন সাধুকে যখন খেতে গেছে, সাধু বলছে আমার শক্তিতে এমন হয়েছে। তো সাধু কি করছে, পুনরায় তাকে মন্ত্র বলে আবার ইঁদুর করে দিয়েছে, মানে যেমন ছিল সেরকমও হয়ে গেছে সে। মানে এটার বলার তাৎপর্য হচ্ছে, আমরা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, কারো সহযোগিতার মাধ্যমে, পুণ্যকর্ম সবকিছু, কারো সহযোগিতা তো সমস্ত কর্ম লাগে, তো অনেক কিছু করে আমরা স্বর্গে গেলাম, কিন্তু পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার এখানে আসতে হবে। সেই হয়তো মানুষ হয়ে আসলাম, কি আবার হয়তো নিম্নজনী আরও প্রাপ্ত হলাম, কোনো গ্যারান্টি নেই কর্ম অনুযায়ী। তাও কি লাভ হলো? তাহলে তো সেই কি আলটিমেট কিছু হলো না, জন্ম মৃত্যু চক্র যে আমরা ফেসে আছি, সেখান থেকে বেরোতে পারলাম না। তো সেখান থেকে বেরোতে হলে ভক্তি করতে হবে, এই আর কি। তাহলে এই যে আমাদের শাস্ত্রে যে বলা হয়, বিভিন্ন বেদ শাস্ত্র আমরা পড়ি, এটা করলে পুণ্য হবে, ওটা করলে পুণ্য হবে, কেন এরকম বলা হয়? হ্যাঁ। বেদেও আমরা দেখি, কেন এরকম, যদি একটু আমাদেরকে বলেন। বিভিন্ন শাস্ত্রে দেখতে পাই আমরা, এই করলে তোমার অমুক স্বর্গে যাবে, বা বিভিন্ন, আমরা যেমন বিভিন্ন একাদশীর মাহাত্মেও বিভিন্ন ফল বলা হয়। এগুলো বলা হচ্ছে কেন, যারা কিছু করে না অন্তত পক্ষে, তারা যাতে খারাপ কর্ম ত্যাগ করে, অশুভ কর্ম ত্যাগ করে, পাপ কর্ম ত্যাগ করে পুণ্য কর্মের প্রতি তারা আগ্রহী হয়। যে শাস্ত্রে বলা হচ্ছে গীতায়, যেসাং তু অন্তগতং পাপম জনানাং পুণ্যকর্মণাম, সেই সমস্ত পুণ্যবান ব্যক্তি যারা পাপ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছে, তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা, তারা সমস্ত দ্বন্দ্ব এবং মোহ থেকে মুক্ত হয়ে আমাকে ভজনা করে দৃঢ়তার সঙ্গে। দৃঢ়তার সঙ্গে। তো সেজন্য কিছু না করার থেকে পুণ্যকর্ম করা ভালো। পুণ্যকর্ম করলে অন্তত পক্ষে সে কিছুটা এগিয়ে থাকলো। তো তারপর পুণ্যকর্ম করে সে হয়তো ভগবদ্ধামে যেতে পারবে না, কিন্তু পাপকর্ম করার থেকে পাপকর্ম বন্ধ করে দিয়ে পুণ্যকর্ম করা ভালো। ভালো। এটা ভালো। গীতায় কি ভগবান তাহলে পুণ্যকর্ম করতে বলছেন না কোথাও আমাদের? না, গীতাতে অ্যাকচুয়ালি গীতার সিদ্ধান্ত হচ্ছে ডাইরেক্ট ভক্তি করতে। যদিও গীতায় অনেক কিছু কর্মযোগ বলেছে, জ্ঞানযোগ বলেছে, কিন্তু এগুলো আসলে এই যে প্রভু যেমন বললো, এটা লোভ দেখানো। হ্যাঁ, লোভ দেখাচ্ছেন আমাদের। হ্যাঁ, মানে এই জন্য বৈদিক সনাতন শাস্ত্র অনেকে বোঝে না, অনেকে ভাবে যে এখানে দেবদেবীর উপাসনার কথা বলা হচ্ছে, মানে বহু ঈশ্বরবাদীর কথা বলে লোকে, কিন্তু আসলে না। অনেকে ভাবে যে বিভিন্ন রকম, যে স্বর্গের আপনি যেটা বললেন, হ্যাঁ, কিন্তু ভগবান তো বলেই দিয়েছেন দ্বিতীয় অধ্যায়ে, জামিমাং পুষ্পিতাং বাচং, এগুলো হচ্ছে লোভ দেখানো হচ্ছে। এই যে বেদের পুষ্পিত বাক্য, এগুলো মানে পুষ্পিত বাক্য মানে কি, লোভ দেখানো হচ্ছে যে তুমি যারা একদম কিছু করছেন, আসলে সমাজের সমস্ত স্তরের মানুষকে এই পথটাকে অনুগমন করানোর জন্য ভগবান এগুলো কিছু টিক্স খাটিয়েছে, হ্যাঁ, যাতে কেউ বঞ্চিত না হয়। তার জন্য, যার কারণ কি, এটার মেন আলটিমেট যেটা মানে মানে ভগবানের যেটা মুড, মানে ব্যাপারটা হচ্ছে কেউ যাতে বাদ না যায়। মানে আর একটা কি, মানে সবাই তো সমস্ত জীবের কিন্তু শ্রদ্ধা সমান নয়। কেউ স্বাভাবিকভাবে, যেমন স্কুলে, একটা স্কুলে কেউ সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায়, কেউ আর্টস নিয়ে পড়াশোনা করতে চায়, এক একটা জীবের এক একটা রুচি, হ্যাঁ, ঠিক সেরকম জানে ভগবান, জানে প্রতিটা জীবের আলাদা আলাদা স্বভাব, আলাদা আলাদা রুচি। তার জন্য ভগবান যাতে কেউ বাদ না যায়, তার জন্য কি করেছে ভগবান, কাউকে, কেউ জ্ঞানের প্রতি ইন্টারেস্ট কোনো মানুষ আছে, তা জ্ঞান যোগের কথা বলেছে। কেউ কর্মযোগের প্রতি ইন্টারেস্ট, কর্মের দ্বারা উৎসুক মানুষ হয়, রজগুণের প্রভাবে, তো তাদের কর্মের কথা বলা হয়েছে। কেউ হঠযোগ, কেউ অষ্টাঙ্গ যোগ, বিভিন্ন রকম। কিন্তু ভগবান গীতায় কিন্তু আলটিমেট লাস্ট সিদ্ধান্ত বলছেন কি, ভক্তি করতে হবে। সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহংতাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। এমনকি ভগবান তার আগে বলছেন কি, যে ভক্তমাম অভিজানাতি, অ্যাকচুয়ালি আমাকে জানকে ভক্তই জানে, হ্যাঁ।
তার মানে ভক্তিটা প্রাধান্য মেন। হ্যাঁ, তো যাই হোক, এই জন্য তো ভগবান সব কিছু বললো, ওইটা মেন বলেছে, কিন্তু এত কিছু বলার কারণ হচ্ছে কেউ যাতে বঞ্চিত নয়, ধীরে ধীরে যে করছে না, যাতে প্রতিটা মানুষ এই স্তরে ধীরে 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 আসতে পারে। হ্যাঁ, ধীরে ধীরে শ্রদ্ধা উৎপন্ন হলে একসময় মানুষ বুঝতে পারবে যে শ্রদ্ধার পরে যে সে ভক্তিটা হচ্ছে মেন। যেরকম একটা উদাহরণ দিলে বোঝা যাবে জিনিসটা। দেখবেন আমাদের ভারতবর্ষে অনেক টিভি সিরিয়াল হয়, শো হয়। হ্যাঁ, টিভি সিরিয়ালে দেখবেন কোনো এরকম আপনি দেখবেন না যে উপনিষদ নিয়ে কোনো সিরিয়াল হচ্ছে কি, বা কোথাও দেখেন কর্ম নিয়ে ভীষণ সিরিয়াল হচ্ছে, হলেও মানুষ জানে না, এরকম বেশি জানি না হচ্ছে কিনা। কিন্তু দেখবেন যখন রামায়ণ মহাভারত সিরিয়াল বেরোয়, হ্যাঁ, মানুষ খুব অ্যাট্রাকটিভ, মানে ওইটা খুব দেখতে চায়, মানে ভক্তিময় ভাব প্রত্যেকের মধ্যে আছে। কিন্তু এইটা কি হয়, যেহেতু পরিবেশের বা গুণের প্রভাবে মানুষ বিভিন্ন সঙ্গের প্রভাবে বিভিন্ন জিনিস ভুল বোঝে, অনেকে ভাবে যে জ্ঞানযোগটা মেন, কিন্তু আসলে প্রতিটা জীবের মধ্যে কিন্তু ভক্তিটা দেখবেন, এই বললাম যেরকম সিরিয়ালে সবাই মানে ভক্তিমূলক সিরিয়াল সবাই কিন্তু পছন্দ করে, সবাই মিলে বসে দেখে, তাই না? তো ভক্তিটা সবার স্বভাবসিদ্ধ, এটা একটা আর কি নেচার। কিন্তু যেহেতু সবার আলাদা আলাদা আছে, তার জন্য ভগবান এরকম করেছে, ধীরে 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 মানুষ আসবে এই পথে। হ্যাঁ, তার জন্য এরকম বিভিন্ন রকম বলা হচ্ছে, কিন্তু আলটিমেটলি ভক্তিটা হচ্ছে মেন এগুলোর উঠতে। ভক্তিটাই মেন। হ্যাঁ, কিন্তু আমরা দেখি গীতাতে আবার অষ্টম অধ্যায় যেমন ভগবান বলছেন যে কোন সময় মরলে কোথায় যাবে, দক্ষিণায়নে মরলে এটা, উত্তরায়ণে মরলে এটা হবে, তারপর দিনে মরলে এরা। তো মানে ভগবান এক ধরনের আমাদের বোঝাতে চাচ্ছে যে এইরকম বলে, তাহলে এটা ভক্ত কিভাবে দেখেন? তাহলে ভক্ত কিরকম ভাবেন যে ভগবান আমি তাহলে ওই সময় মরবো, এই সময় মরবো না? ভক্তের কেমন মনোভাব হওয়া উচিত? হরে কৃষ্ণ। এই প্রসঙ্গে আমরা ভীষ্মদেবের প্রয়াণ ওখানে দেখতে পাই। তো অনেকেই বলে থাকেন ভীষ্মদেব উত্তরায়ণের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু আসলে ভীষ্মদেব হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত, তিনি একজন মহাজন। তিনি উত্তরায়ণের জন্য অপেক্ষা করেননি, তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। হ্যাঁ, কেননা জীবনের লক্ষ্য হচ্ছে কি না, অন্তে নারায়ণ স্মৃতি, অন্তিমকালে শেষবেলা যেন আমরা ভগবানকে স্মরণ করতে পারি। সেই পরমেশ্বর ভগবান শ্যামসুন্দর তিনি স্বয়ং ভীষ্মদেবের সম্মুখে এসে উপস্থিত। তাহলে এর থেকে শুভ আর কি হতে পারে? সেজন্য এই যে এই সময় অশুভ, শুভ বা উত্তরায়ণ, দক্ষিণায়ন এগুলো ভক্তদের কাছে বিবেচ্য বিষয় নয়। ভক্তদের কাছে প্রধান বিষয় হচ্ছে যে আমরা কি ভগবানকে স্মরণ করতে পারছি, তার নাম গ্রহণ করতে পারছি, তার কথা চিন্তা করতে পারছি। সেজন্য ভক্ত উৎকণ্ঠিত থাকেন। আর ভীষ্মদেব ভগবান শ্যামসুন্দর কৃষ্ণকে দর্শন করার জন্যই তিনি অপেক্ষমান ছিলেন। তো এইখান থেকে ভীষ্মদেব একজন মহাজন, তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন। তাহলে আমাদের এই যে এই দক্ষিণায়ন, উত্তরায়ণ, ধূম্রকাল, তারপরে শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ, এটা নিয়ে তো চিন্তা করার প্রয়োজন নেই না। আসলে এটা যোগীদের বিষয় বলছেন, ওইটা অষ্টাঙ্গ যোগটা, কিন্তু ওইটা মানে অষ্টাঙ্গ যোগ মানে ওটা অক্ষর ব্রহ্মযোগ বলা হচ্ছে। হ্যাঁ, মানে ওইটা যোগীদের জন্য মেন, কারণ ওই শ্লোকে, ওই অধ্যায়ে লাস্ট শ্লোকে ভগবান বললাম যেটা, যে বলছে বেদেশু যজ্ঞেশু, যারা বেদ পাঠ করছে, যজ্ঞ করছে, পুণ্য কর্ম করছে, সব কিছু মেন ভক্তি যোগের মধ্যে নিহিত আছে। তো এইটা আসলে এটা যারা কি হয় মুক্তিকামী, তাদের জন্য অ্যাকচুয়ালি এইটা, যারা মুক্তিকামী, মুক্ত হতে চায়, যারা মুক্তিকামী তাদের জন্য। তো যাই হোক, কিন্তু যেটা সিদ্ধান্ত, যেরকম ব্রহ্মা, এগুলো কি হয়, ব্রহ্মা একটা ব্রহ্মসংহিতাতে বলছেন যে কর্মণি নির্দহন্তি কিন্তু চ ভক্তিভাজম, যে কর্মণি নির্দহন্তি, কর্মটা নির্দহন, তা নষ্ট হয়ে যায়, কিন্তু চ ভক্তিভাজম, যদি ভক্তি যাজন করা হয়। তাহলে যখন ভক্তি যাজন করা হবে, কর্ম নষ্ট হয়ে গেলে মানুষের কি থাকে? কোনো যদি কর্ম না, হ্যাঁ, সমকর্ম নষ্ট হয়ে গেল, তখন কি হবে? সে তো ভগবানের কাছে ফিরে যাবে। তো ভগবানের কাছে ফিরে গেলে তার মানে তার উত্তরায়ণ, দক্ষিণায়ন এগুলো তার দরকার পড়ে না। হ্যাঁ, কোনো দরকার পড়ে না। যেরকম দেখুন, একটা উদাহরণ দিলে বোঝা যাবে, আসলে অজামিল কত বড় পাপী ছিল, ওনার কোনো উত্তরায়ণ দক্ষিণায়নের মৃত্যু ফিত্যুর ব্যাপার ছিল না। আচ্ছা, হ্যাঁ, পাপী ছিল না, কত বড়। কিন্তু দেখুন উনার কি হতো, মানে এত পাপী ছিল যে যমদূতরা এসে ওনাকে নিতে চাইছে, কিন্তু যেহেতু ভগবানের নাম উচ্চারণ করেছে, তাহলে কি হলো, ওনার কর্মটা সঙ্গে সঙ্গে, মানে যমদূতরা আর হাত লাগাতে পারেনি, বিষ্ণুরুদ্রা এসে ওনাকে ছাড়িয়ে নিয়েছে। তার মানে ভগবানের নাম করলে এই শুভ কর্ম, অশুভ কর্ম এগুলো কিছু থাকে না। মানে ওখানে একটা মানে সুখদেব গোস্বামী খুব সুন্দর সিদ্ধান্ত দিচ্ছে যে ভগবানের নামের প্রভাব কিরকম।
বলছেন পতিতম সংকলিতম ভগ্নস্ত তপ্ত আহতম হরিরত্তব সেনহ পুমনি আহতি যাতনা। বলছে পতিত, কেউ যদি পতিত হয়ে যায় অর্থাৎ নিচে পড়ে যায়, অনেক সময় আমরা রাস্তাতে হাঁটতে হাঁটতে স্লিপ খেয়ে গেল বা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পতিত সংকলিত মানে কিছু ভেঙে গেল, ভগ্ন তো ভেঙে গেল, রান্না করতে গেলেও মায়েদের অনেক হাতে টাতে লাগে ইত্যাদি। বলছে হরিরত্তব সেনাও, যদি ওই সময় কেউ হরির নামের শেষ অক্ষর উচ্চারণ করে, কৃষ্ণ গোবিন্দ মধুসূদন যেরকম রাম যে যেরকম, পুমানি আহতি যাতনা, বলছে সমস্ত মানে এই যে যাতনা থেকে সে মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ কিছুই হবে না যদি ভগবানের নাম উচ্চারণ করতে, কারণ ভগবানের নামের মধ্যে ভগবান বিদ্যমান থাকে। তাহলে সিদ্ধান্ত হচ্ছে ভগবানের নাম করলে অর্থাৎ ভক্তি করলে আপনার যে কর্ম থাকবে এটা নষ্ট হয়ে, মানে এটা এফেক্ট হয় না তখন। এইসব এই যে স্থান, এই যে উত্তরায়ণ দক্ষিণায়ন, এগুলো যেরকম প্রভু বললো, বিষ্ণুদেবের কাহিনীটা বললো, বিষ্ণুদেবের তো ইচ্ছা মৃত্যু ছিল, উনি চাইলে যখন তখন মানে সবচেয়ে ভালো মুহূর্তে মরতে পারতো। উত্তরায়ণটা যদিও বলা হচ্ছে ভালো, হ্যাঁ, তো উনি চাইলে মরতে পারতো, কিন্তু উনি ভগবানকে সামনে রেখে মানে উনি তার মানে কি এই সময়ের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভগবান। হ্যাঁ, তো ভগবান যেহেতু ইম্পর্টেন্ট, তাই ভগবানের জন্য অপেক্ষা করছিল, কারণ ভগবান নিজে গীতা বলছেন আমি হচ্ছি স্বয়ং কাল, তাই না? তো তার জন্য ভগবানকে সামনে রাখলে মানে ভগবানের ভক্তি করলে আর কিছু দরকার পড়ে না। এগুলো এগুলো ভক্তদের জন্য কোনো ইম্পর্টেন্ট নয়, ভক্তরা যদি ভালো মতো হরিনাম করে তাহলে আর কোনো অসুবিধা নেই, এটার জন্য। খুব সুন্দর কথা, ভক্তরা হরিনাম করলে আর কোনো কিছু ইম্পর্টেন্ট না। তো আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা আমাদের মধ্যে ইতিমধ্যে আমরা পেলাম আমাদের পরম পূজনীয় পরম শ্রদ্ধেয় আমাদের এই টকশোর মূল প্রাণ স্বরূপ শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজকে। মহারাজ তাকে স্বাগতম। আমরা আলোচনা করছিলাম ভক্তি, ভক্তি যোগ। আসলে ভক্তি করি আমরা, তার অনেক কিছু শুভ অশুভ ব্যাপার থাকে, এটা করা যাবে না, এটা শুভ ওটা অশুভ, পাপ পুণ্য আছে। তো ভক্তির ব্যাপারটা কি আলোচনা হলো বিভিন্ন বিষয়, যে বিভিন্ন শুভ সংকেত শুভ সংকেত এই সমস্ত বিষয় নিয়ে। মহারাজ আপনি যদি আমাদেরকে বলেন যে ভক্তি, প্রভু বললেন যে পাপ পুণ্য সবকিছু ছাড়তে হবে, ভক্তি করলে সব নষ্ট হয়ে যায়, মানে পুণ্যকর্ম ভক্তিতে একটি বাধা, তাহলে কেন পুণ্যকর্ম করবো না? কে যদি এরকম মনে করে তো ভক্তি তো করব, যদি ভক্তি করে ভগবানকে লাভ না করতে পারে তাহলে একটু ব্যাকআপ হিসেবে পুণ্যটাও করে রাখি, একটু সাইড বাই সাইড, তাহলে কি করা যায়? আসলে শাস্ত্র সবসময় আমাদেরকে নির্দেশ দিচ্ছেন পুণ্যকর্ম করো, শুভ কর্ম করো, এটার দরকার আছে। শুভ কর্ম, কর্ম তিন প্রকার, কর্ম অকর্ম বিকর্ম। কর্ম মানে ভালো কর্ম, শুভ কর্ম সকাম কর্ম, আর বিকর্ম মানে পুরো উল্টো পাপ কর্ম। কিন্তু এই দুটোর ঊর্ধ্বে মানে বিকর্ম থেকে কর্ম ভালো, কিন্তু কর্মটা আলটিমেট ভালো না। যেটা জন্মেজয় প্রভু বলছেন যে ভক্তিটা হচ্ছে শ্রেষ্ঠ, ভক্তিটা হচ্ছে আলটিমেট। সেজন্য যারা অহেতুকি অপ্রতিহতা ভক্তি ভগবানকে করছে না, অ্যাটলিস্ট মন্দের ভালো শুভ কিছুটা করে আর কি, এই জন্য। কিন্তু আলটিমেট যেরকম উদাহরণ দেওয়া যায়, আপনার ইতিহাসে পড়বেন, যখন বাচ্চাদের ইতিহাস পড়ানো হয়, মহাত্মা গান্ধীর সম্বন্ধে কত প্রশংসা, ঠিক আছে। যখন ইতিহাসের উপরে এমএ বা অনার্স বা এমএ যখন করতে যাবেন, মহাত্মা গান্ধীকে গালি দেওয়া আছে, এর জন্যই নেতাজি কোথায় হারিয়ে গেল, তারপরে স্বাধীনতা পেলাম কিন্তু ভারতটাকে তিন টুকরো করে দেওয়া হলো, অনেক অনেক কিছু, মানে হায়ার এডুকেশন। তো শাস্ত্র ধাপে ধাপে, যেরকম বেদ কর্মকাণ্ডের উপরে, ভালো কাজ করো, শুভ কাজ করো, পুণ্য কাজ, বেদ যেটা ব্যাসদেব শুরু করেছিলেন লেখার শুরুতে, বেদ, রামায়ণ, মহাভারত, ঈশোপনিষদ। নারদ মুনি এসে বলেন না, এটা আলটিমেট ভালো না। এই বেদটাও ত্রিগুণের, ত্রিগুণ্য বিষয়া বেদা নৈস্তৈর্গুণ ভবার, বেদটাও ত্রিগুণের মধ্যে, মানে তম থেকে রজ ভালো, রজ থেকে সত্য ভালো, কিন্তু আলটিমেট ভালো না, এটাই বোঝানো হচ্ছে। যে আপনি বলছেন না, তাহলে কি আমরা শুভ বাদ দেবো, পুণ্যকর্ম বাদ দেবো? ভক্তির কাছে ওগুলো তুচ্ছ, যেটা জন্মেজয় প্রভু ফোকাস করতে চাইছেন। ভক্তির কাছে এগুলো শুভ অশুভর বিচার নেই, এসবের ঊর্ধ্বে গীতায় বলছেন শুভাশুভ ফলৈরেবম মোক্ষ সে কর্মবন্ধ নেই। তুমি যদি ভক্তি করো, একদম নবম অধ্যায়ে
যদি ভক্তি করো শুভ অশুভকে ছাড়িয়ে যাবে। এই জন্য লোকে পুণ্যকর্ম করতে উৎসাহ দেয়, কিন্তু পুণ্যকর্ম করতে গেলে ভক্তির বাধা হয়ে যাচ্ছে। এবং গীতায় বলছেন গতাগতম কামা কাবম গতাগতম লাভন্তে, যাওয়া আসাটাই সার হবে। সেই জন্য পুণ্যকর্ম করে যেটা তুমি লাভ করবে, ভক্তি করতে গিয়ে ফেল করলেই সেটা লাভ করবে। আছে না 6ষ্ঠ অধ্যায় অর্জুন জিজ্ঞাসা করছেন যে আমি ভক্তি করবো, ভক্তি করতে যদি ফেল হয়ে, ও তো ফেল হয়ে গেলে তোমাকে পুরস্কার পুরস্কার মানে স্বর্গে নিয়ে যাবেন। আচ্ছা, কোনো কলেজ যদি অ্যাডভার্টাইজ দেয়, আমার কলেজে এসে চাকরি করো, পাস করলেই ক্যাম্পাস থেকে চাকরি, ফেল করলে আমেরিকান ট্রিপ দেবো 6 মাস, ফিরে এসে আবার কলেজে ভর্তি হো। ভগবান এরকম অ্যাডভার্টাইজ দিয়েছেন। পুণ্যকর্ম করো না, পাপ কর্ম করো না, তুমি কেবল যৎ করসি যদস্নাসি যজ্জোসি দদাসি, কেবল আমার সঙ্গে কানেকশন করে ভক্তি করো। মানে একটা স্টেপ বাই স্টেপ। পাপ থেকে পুণ্য ভালো, কিন্তু পুণ্যটা আলটিমেট ভালো না, ওই স্বর্গ পর্যন্ত আবার ঠেলে মেলে ফেলে দেবে। আচ্ছা, সেই জন্য যখন ব্যাসদেব লিখলেন, তখন নারদ মুনি এসে খুব তিরস্কার করেছে। তুমি যে বেদ লিখেছ, পুরাণ লিখেছ, এতে তো লোকের আলটিমেট মুক্তি হবে না। তো এই কেবল আসলে ব্যাসদেব লিখেছিলেন, উনি চিন্তা করছিলেন যে মানুষ এত জড়জাগতিক ভোগ বিলাসে মত্ত হয়ে আছে, তাদেরকে ধীরে ধীরে মনুষ্য জীবনের উন্নতি পর্যায়ে আনার জন্য তিনি একটা পন্থা ছিল যে ঠিক আছে, অ্যাটলিস্ট পুণ্যকর্ম করো। তুমি মাংস খেতে পছন্দ করো, প্রতিদিন খেও না, একটা তিথিতে মাসে একবার অমাবস্যার রাত্রিতে তুমি পশু হত্যা করে মা কালীর কাছে অফারিং করে মায়ের প্রসাদ হিসাবে খাও। তো ব্যাসদেব চিন্তা করছিলেন, কেউ যদি মাসে একবার খেতে খেতে ও চিন্তা করবে, না খেলে হয় না, অনেক কষ্ট করতে হবে। হ্যাঁ, ও রাতে গিয়ে অমাবস্যার রাতে, তো এই করতে করতে মন থেকে ছেড়ে দেবে। নারদ মুনি বলেন না, তোমার মতো লোক পারমিশন দিয়েছে না, ওইটাকে সুযোগ নিয়ে ডেলি মা কালীকে ভোগ লাগিয়ে খাবে। তো সেই জন্য প্রভুপাদ লিখেছেন ভাগবত তাৎপর্যে যে কলকাতায় যারা অনেক মাংস দোকান আছে, মা কালীর ছবি আছে, ওটা হলো মায়ের প্রসাদ। তো সেই জন্য সাধারণ লোকের জন্য পুণ্যকর্ম শুভকর্ম ভালো, বা এগুলোকে সম্মান দেওয়াও উচিত, কিন্তু শুভকর্ম পুণ্যকর্মের সঙ্গে যদি ভগবানকে অ্যাড করে দেওয়া হয়, সোনায় সোহাগা, এটাই। কিন্তু কেবল পুণ্যকর্ম কেবল শুভকর্ম আপনাকে আলটিমেট সুখ দিতেও পারবে না, আলটিমেট আপনাকে ঊর্ধ্বগতিতে নিয়ে যেতেও পারবে না। এটা হচ্ছে মূল বক্তব্য। বাহ, ক্লিয়ার? তাহলে আমরা বুঝলাম এটা যে যদি কেউ এরকম চিন্তা করেন যে ব্যাকআপ হিসেবে রাখবো, এটার প্রয়োজন নেই, যে সাইড বাই সাইড একটু এটা ভক্তি তো করবোই করবো, একটু সাইড বাই সাইড এটাও করি। আমি দেখছিলাম জন্মদেব একটা শ্লোক কোট করেছেন ব্রহ্ম সংহিতা থেকে, কিন্তু কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজান। ব্রহ্মা বলেছেন, কেউ যখন ভক্তি করে না, তার পূর্ব জীবনের সমস্ত শুভ অশুভ পাপ পুণ্য সব কর্ম থেকে সে মুক্ত হয়ে যায়। আমি ক্লাসে একটা উদাহরণ দিয়েছিলাম, আমরা যখন ব্রাহ্মণ দীক্ষা পাই, তখন গুরুদেব বলে দেন, সকালে দুপুরে তুমি পূর্বমুখী হয়ে গায়ত্রী জপ করবে, সন্ধ্যায় উত্তরমুখী। কি যদি ভগবান থাকে, সব সব দিক মাপ, ভগবান যেদিকে আছেন ওটাই সব দিকের সেরা। অর্থাৎ ভগবান জুড়ে গেলে সেখানে আর কোনো কিছু লাগে না। যেরকম অজামিলের দৃষ্টান্ত অ্যাড করলেন, খুব ভালো। 3 জন যমদূত এসে গেছিলেন, ভগবান তো বাদ দেন, ভগবানের নাম আভাসে, অজামিল তো নাম জপ করেনি, তো অজামিল নামে আভাস হয়েছিল, পুত্রকে ডেকেছিল। সেই ভগবানের যে কোনো উপায়ে ভগবানের কানেকশন আপনাকে আসতে হবে। ভগবানের নাম হোক, ভগবান হোক, ভগবানের শাস্ত্র, ভগবানের ভক্ত,
কানেকশন এলেই সমস্ত শুভ আপনার জীবনে প্রকাশ পাবে, আলটিমেট শুভ। তো জাগতিক লোক কিছু বিচার করে, বা আমি দেখছিলাম খনার বচন, খনাও প্রত্যেকটা কাজের জন্য তিনি একটা শুভ তিথির যোগ দিয়ে গেছেন। কিন্তু অমাবস্যার পূর্ণিমাতে যে ধরে হাল, তার দুঃখ থাকে চিরকাল। অমাবস্যার পূর্ণিমাতে যদি নাঙ্গল করেন, সে জমিতে ধান হবে না, আপনার দুর্ভিক্ষও যাবে না। তিথি, সেজন্য আমরা দেখতাম গ্রামের লোক এগুলো মান্য করেন। বৃষ্টি শুরু হয়েছে, একটা তিথি দেখে তারা নাঙ্গল শুরু করেন, তিথি দেখে অন্নপ্রাশন, তিথি দেখে বিয়ে, তিথি দেখে হাতে খড়ি, শ্রাদ্ধ, শান্তি, সব একটা তিথি, তিথির একটা মান্যতা রয়েছে। তো সেটাকে অস্বীকার করা যায় না, কিন্তু আলটিমেট তিথি হচ্ছে ভগবান। ভগবান ভগবান সব তিথির ঊর্ধ্বে। তথাপি আমাদের গুরুজন বা যারা রয়েছে তিথিকেও মান্যতা দিয়ে থাকেন, সেই সঙ্গে ভগবানেরও। যেটা জন্মাষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালন করে, গৌর পূর্ণিমাতে গৌর পূর্ণিমা পালন, একাদশীতে একাদশী। তার মানে এই যে তিথিকে সব বাদে আমি যেদিন সেদিন একাদশী করবো, ভগবান রয়েছেন না, সেটাও না। আরো কিছু ব্যাপার আদি বলেন আমাদের, যেমন পারিবারিক কালচারে বা এই বাঙালিদের কত শেষ নেই, এই একটার পর একটা নতুন 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 শুনছি। আর মা ওই দিন বলছেন যে শুক্রবারে নতুন কাপড় পরা যাবে না, তারপরে শনির উষা মঙ্গলের শেষ, শনিবারে সকালে আর মঙ্গলবারে রাতে কোথাও যাত্রা করা যাবে না, তারপরে একসাথে ঘর থেকে 3 জন বেরোনো যাবে না, তারপরে কি বৃহস্পতিবারে নাকি সোমবারে এরকম বোন ভাইয়ের ঘর থেকে বেরোতে পারবে না। তবে আমি বললাম এটা একটা বই দাও তো, লিখে কত কিছু আছে, এর মনে রাখবো কিভাবে, কোনটা কবে হবে। তারপর অনেকে আছে কোথাও গেলে আবার দই মিষ্টি বা এরকম খাইয়ে দেয় শুভ কাজে, বা বাইরে বেরোলে আঙুলে কামড় দিয়ে দেন, থুতু দিয়ে দেন। তো এইগুলো কতটুকু গ্রহণযোগ্য আছে মহারাজ আমাদের না, আমি যেটা বললাম না, গ্রহণযোগ্যতা আমরা শুনেন মানতে অসুবিধা কোথায়, কিন্তু ভগবানের ক্ষেত্রে ভগবানকে যদি জুড়ে দিই তার সঙ্গে, এই জিনিস তিথিগুলো, তিথি নক্ষত্রের একটা প্রভাব আছে, অবশ্যই প্রভাব আছে। কিছু তিথি নক্ষত্র আছে, যেরকম ভগবানের জন্মতিথি, মহাপ্রভুর জন্মতিথি, ভগবান কৃষ্ণের জন্মতিথি, তাদের জন্মটা শুভ তিথিতে হয়নি, তাদের জন্মের সময় সমস্ত শুভ জিনিসগুলো একত্রিত হয়েছে। জন্মতিথিটাই শুভ, মানে ওই দিনই শুভ তিথি চলে এসেছে। ভগবানের জন্মটা শুভ, সব তিথিগুলো এসেছেন তাদের নিজের জীবনকে শুভ করার জন্য। আপনি কৃষ্ণের জন্মদিন পড়বেন, মধ্যরাত্রে সূর্য দেখা গেছে, চন্দ্র দেখা গেছে, তো অষ্টমী রাত্রে চন্দ্র কোত্থেকে এলো, আর মধ্যরাত্রে সূর্য কোথা থেকে এলো বলেন? রাত্রে পদ্ম ফুল ফুটেছে। আবার এক জায়গায় লিখছেন, ওই দিন নির্মল আকাশে সমস্ত গ্রহ নক্ষত্রের আলো যেন যেন সে যে কোনো ডেকোরেশনে রাইস জ্বালানো হয় না, চুনি বাল্ব, হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে কিন্তু ডেকোরেশন করেছেন কে যেন। আবার বলছে মেঘ হয়েছিল, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আবার এক জায়গায় বলছে না না বৃষ্টি না, ওটা জল না, ওখানে স্বর্গের লোকেরা ওরা পুষ্প বৃষ্টি করেছিল, আপনার মনে হচ্ছে জলের মতো। আমার বলার বক্তব্য হচ্ছে, শুভ তিথিকে অবশ্যই মান্যতা দিন, কিন্তু সেই শুভ তিথি আপনাকে আলটিমেট সুখ দিতে পারবে না। সমস্ত শুভ তিথির যে নিয়ন্তা, যেটা বললেন কালেরও কাল, যে সময়কে নিয়ন্ত্রণ করছেন ভগবান, যখনই ভগবানের নাম উচ্চারণগুলো, অজামিলের লাইফ স্প্যান বেড়ে গেল। শুধু তাই না, আরেকটা কাহিনী আপনার শুনবেন, মার্কেন্ডেয় ঋষি মাত্র 11 দিন আয়ুষ, 11 বছর আয়ু ছিল। মৃকণ্ড ঋষির পুত্র, তার মার নাম ছিল মরুধমতি। তারা বাবা মা দুজনই শিব ভক্ত ছিলেন। তারা শিবের কাছে প্রার্থনা করছিলেন, আমরা একটা পুত্র প্রাপ্ত হতে চাই। শিব জিজ্ঞাসা করছিলেন, সুপুত্র স্বল্প আয়ু,
কুপুত্র দীর্ঘ হয়, কোনটা চাও? তারপরে সুপুত্র, আয়ু হলো মাত্র 11 বছর। 11 বছর। তো মা দিন গুনছেন, 2 বছর হয়ে গেল, 3 বছর, 10 বছর, 11, লাস্ট দিন, যে তোর আজকে হচ্ছে লাস্ট দিন। আর ও শিব মন্দিরে ঢুকেছে, শিব মন্দিরে পূজা করছেন, ঠিক আছে, টাইম হয়ে গেছে, যমদূত এসে গেছে, ডাকছে বাইরে আসো, বাইরে আসো। বেরোচ্ছে না, ও তো জানে আমার লাস্ট, আমাকে নিতে এসছে, বেরোচ্ছেই না। পলবন যমদূত ছেড়ে এবার যমরাজ নিজে এসছে, ডাকছেন আসো, বিভিন্ন রকম প্রলোভন দেখেছে, বাচ্চা ছেলে তো আসো আসো, আসছেই না। আর যমরাজ তখন যমপাস ছেড়েছেন, বানতে যাচ্ছে, ও জোরে মৃত্যু ভয়ে ভীত হয়ে শিবলিঙ্গকে জড়িয়ে ধরেছেন। আর শিব ঠাকুর দয়ালু, হ্যাঁ, শিব শিব বলে জড়িয়ে ধরে, শিব ঠাকুর একদম সেই লিঙ্গ ফেটে চৌচির হয়ে বেরিয়েছে, ত্রিশূল দিয়ে সেই যমপাসকে আগে কেটেছে। বলছে না, তোমার এখন মৃত্যু হবে না, 7 কল্প আয়ু দিলাম। 7 কল্প। যমরাজ হচ্ছে আয়ু হরণ করেন, আর শিব ঠাকুর হচ্ছে আয়ু দান করেন। তো শিব কথাটির এমনি আক্ষরিক অর্থ হচ্ছে মঙ্গলময়, মঙ্গলময়। অরিজিনাল শুভ হচ্ছে শিব। সেই জন্য শিব হচ্ছেন ভগবানের পরম ভক্ত। তাই ভগবান বা ভগবানের ভক্তের সান্নিধ্যে এলে জীবনের আলটিমেট শুভ শুরু হয়, শুভ সূচনা হয়। বাহ। যে কোনো উপায়ে ভগবানকে আপনাকে, শুভ তিথির মান্যতা আছে, কিন্তু শুভ তিথির সঙ্গে ভগবানকে যোগ করা উচিত। তাহলে আচ্ছা, খুব সুন্দর আমরা শুনলাম মহারাজের কাছ থেকে যে শুভ তিথি এবং শুভ যোগ সমস্ত কিছু, সব কিছুতে ভগবানের যখন উপস্থিতি হয় সমস্ত কিছু শুভময় মঙ্গলময় হয়ে যায়। আমরা অত্যন্ত সুন্দর সিদ্ধান্ত এখানে শ্রবণ করলাম। এখন কথা হচ্ছে এই যে আমরা বিষয়গুলো দেখছি, এই বিভিন্ন শুভ অশুভ সংকেত বা যেটা শুরুতেও আলোচনা হলো, মনে করুন আমি এখন যাচ্ছি রাস্তা, আমি এক জায়গায় যাচ্ছি, কৃষ্ণনগর যাচ্ছি, কাপড় চোপড় কিনতে যাচ্ছি, সামনে একটা বেড়াল চলে গেল আমার সামনে দিয়ে, আমি দাঁড়িয়ে গেলাম, ঠিক আছে বেড়াল গেলে এটা দাঁড়ালাম, বা হয়তো একটা অশুভ সংকেত মনে হচ্ছে না আজকের দিনে যাবো না বলছেন, কিন্তু আমি মন্দিরে যাচ্ছি ভগবানকে দর্শন করতে মঙ্গলবারের সময় বা দর্শনার্থীর সময়, সামনে একটা বিড়াল গেল, তখন আমার কি করা উচিত? তখন কি দাঁড়ানো উচিত, না একটু পরে যাব, এই দর্শনার্থীর সময় হয়ে যাবে, বাবা দর্শন বন্ধ হয়ে যাবে, নাকি দর্শন করতে যাব? আমি একই কথা বলেছি, কিন্তু শুভ তিথি বা শুভ ইঙ্গিতগুলোকে মান্যতা দেওয়া উচিত। আমরা যেটা করি 1 সেকেন্ড দাঁড়াই, কিন্তু আমাদের চিন্তাটা হয়ে যায় সামনে কিছু দুর্ঘটনা বা কিছু হতে পারে, সেই জন্য আমরা আরো ভগবানের নামের প্রতি, ভগবানের চিন্তার প্রতি দৃঢ়তা হয়ে যায়, যার ফলে সেই কি বলে আকস্মিক দুর্ঘটনা বা যেটা হওয়ার কথা ওটা কেটে যায়, সেগুলো সব কেটে যায়। হ্যাঁ, এটা ইঙ্গিত দিচ্ছে আপনাকে যে তুমি একটু সতর্ক হয়ে যাও। শুনেন, এটাও একটা ভগবানের ইঙ্গিত, আপনি বিড়াল মনে করেন না, ভগবানের ইঙ্গিত। তো সুতরাং হ্যাঁ, বলতে গেলে তো অনেক কথা, একটা ঘটনা বলি। গুরুমাজ ক্লাসে, সেই সময় জয়প্রতাপ গুরুমাজ বলছিলেন ক্লাসে, যে ভগবান কি রূপে এসে ভক্তকে কিভাবে সাহায্য করেন সেটা কোনো ভক্ত উপলব্ধি করতে পারে, কেউ পারে না। একটা সাধু ছিল, ও কুটিরে বসে জব করছে। আগের দিন ডিএম থেকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে খবর দেওয়া আছে কালকে কিন্তু বন্যার জল ঢুকবে, আপনারা একটু সতর্ক হয়ে যান, নিরাপদ স্থানে চলে আসুন, আমরা শেল্টার বানিয়েছি, ত্রাণ সেন্টার। বহু লোক গেছে, সাধু যায়নি। পরের দিন জল ঢুকছে, তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নৌকা পাঠিয়েছেন, এখনো যারা আটকে আছো আসো, নিরাপদ আশ্রয়ে থাকা খাওয়া সব ব্যবস্থা আছে, আসো। সাধুকে বলছে চলো, না না আমি তোমাদের উপর ডিপেন্ড করি না, আমার ভগবান। এবারে
কুটিরে জল ঢুকছে, ও চালে উঠে বসছে, উপর থেকে হেলিকপ্টার এসছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হেলিকপ্টার পাঠিয়েছে। এখনো যারা আটকে আছে ওখান থেকে দড়ি ছাড়ছে, সাধু দড়ি ধরো, যে না তোমাদের উপর আমি ডিপেন্ড করি না। তো তারপরে জলে ডুবে মারা গেছে। ও ভগবানকে কৈফত চাইছে, তুমি কিরকম আমাকে রক্ষা করলে না। ভগবান তখন বলছে, তুমি কি বোকা নাকি? আগের দিন আমি ঘোষণা করিয়েছি বন্যা আসবে, আমি নৌকাটা পাঠালাম, আমি হেলিকপ্টার পাঠালাম, তুমি কোনোটাই সাহায্য নিলে না, আমি কি করবো বলো? তো এগুলো ইঙ্গিত। আমরা ভক্ত হতে পারি, বাইরের লোক তো মান্যতা দেয়, কিন্তু তারা তার প্রতিকারের উপায় জানে না। কিন্তু ভক্তের প্রতিকার একটাই, কৃষ্ণ। কৃষ্ণ, ওই কৃষ্ণ নামে যে আজকে ওইটা হয়েছে, কিছু হতে পারে, একটু সতর্ক থাকে, বেশি করে নাম জপ করি, কৃষ্ণকে যেন মন থেকে না ভুলি, এটাই করা উচিত। তার মানে এই সমস্ত ইঙ্গিতগুলো থেকে আমরা আরো বেশি কৃষ্ণ ভাবনাময় হওয়া উচিত। হ্যাঁ, এটাই মূল বক্তব্য। বাহ, আমরা অত্যন্ত সুন্দর সিদ্ধান্তগুলো শ্রবণ করছি, যে সমস্ত কিছু আমাদেরকে, সবকিছু আমাদের কিভাবে কৃষ্ণ ভাবনাময় করতে পারে সেই কথাগুলি আমরা শুনছি। তো আমরা দেখতে পাই একটা সোজা কথা, রাখে হরি মারেকে, বিপদ আসবেই, কিন্তু যে কোনো উপায়ে হরির সঙ্গে কানেক্ট করি, তাতে হরি আমাকে বিপদ থেকে। আর এইগুলো হচ্ছে এই সমস্ত যে ইঙ্গিতগুলো বললেন, বিড়াল চলে যাওয়া, পিছনে কে ডাকলো, আছে না, এইগুলো ইঙ্গিত দেয় যে একটু সাবধান চলো, আজকে কাজ আমাকে করতে হবে, ভগবানের সেবা করতে হবে, কিন্তু সতর্ক থাকো। একদম তুমি এইসব করতে গিয়ে যেন ভগবানকে মন থেকে ভুলে না যাও। হ্যাঁ, যেরকম আমরা শুনতাম, ভরা হতে শূন্য ভালো যদি ভরতে যায়, আগে হতে পিছে ভালো যদি ডাকে মায়। বেরোনোর সময় অন্য কেউ ডাকলে অশুভ, কিন্তু মা ডাকলে শুভ। কিরে তুমি বেরিয়ে গেলে, তখন যে আরে মা ডাকছে তো পিছনে, ওটা শুভ। কিন্তু বা আমি সবসময় ফলো করি, রাস্তাঘাটে যেতে যেতে দেখা যায় কিছু একটা কাজে যাচ্ছি, হঠাৎ দেখছি বাছুর দুধ খাচ্ছে গায়ের, একদম পুরো শুভ। একদম আমি অনেক জায়গায় পরীক্ষা করে দেখেছি, খুব শুভ লক্ষণ। একদম ফেনা বার করে বাছুর দুধ খাচ্ছে, এইগুলো খুব শুভ লক্ষণ দেখা যায়। তা আমি যেটা বলছি, ভগবানের সেবা, ভগবানের ভক্ত আমরা, ভগবানের দ্বারা সুরক্ষিত, কিন্তু সেই সঙ্গে ভগবানের প্রতি আরো দৃঢ়তা বাড়ানোর জন্য এইগুলো আসে। ভগবানের ভক্তিতে আরো দৃঢ় হওয়ার জন্য ভগবান আমাদের বিভিন্ন কিছু প্রকৃতির মাধ্যমে নিয়ম তৈরি করে দিয়েছেন। মহারাজ খুব সুন্দর খনার বচন আমাদের বললেন। তো এগুলো এই বিভিন্ন ট্রেডিশন ধরে, একটা ঐতিহ্য কালচার ধরে চলে আসছে আমাদের মধ্যে, আমাদের কাছে। তো এছাড়া আর যদি প্রভু কিছু অ্যাড করেন, আর কি কি যে শুভ, অর্থাৎ যেমন আমাদের ইয়েতেও আছে, গীতাতেও আমরা দেখতে পাই অর্জুন, তিনি তার মধ্যে একটা যেমন একটা বলছেন কম্পন হচ্ছে, গান্ডীব পরে খসে পড়েছে, তো সেখানে আমরা দেখি এক ধরনের বলছেন অশুভ সংকেত পাচ্ছি আমি। তো এই শুভ অশুভ সংকেত আমাদের জীবনে কিভাবে আমরা চিহ্নিত করতে পারি, কি দৃষ্টিকোণ থেকে বিভিন্ন কিছু হয় জীবনে ভক্ত হিসেবে বিশেষ করে? কৃষ্ণ, অ্যাকচুয়ালি অনেক উদাহরণ আছে। যেমন যখন দুর্যোধন জন্মগ্রহণ করেছিল, মহাভারতে দেখা যায় যে বিভিন্ন রকম মানে বিনা মেঘে বজ্রপাত হচ্ছিল, মানে অশুভ ইঙ্গিত। অশুভ ইঙ্গিত। হ্যাঁ, তো এগুলো অশুভ ইঙ্গিত এরকম বোঝা যায়। সে তার শিয়াল ডাকছিল বিভিন্ন রকম, তারপরে অনেক প্রাণীগুলো রক্ত বমন করছিল, তো ওখানে ওনাকে ত্যাগ করতে বলা হয়েছে, ওইটা আলাদা একটা চ্যাপ্টার। তো এগুলো অশুভ ইঙ্গিত। কিন্তু শুভ ইঙ্গিত অ্যাকচুয়ালি অনেক কিছু আছে, তার মধ্যে যেটা মেন, যেমন শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায়, যেখানে কুন্তী মহারানী আর কি স্তুতি করছিলেন, যখন ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধের পরে যখন দ্বারকাতে ফিরে যাচ্ছিলেন, তখন কুন্তী মহারানী গিয়ে মানে কৃষ্ণকে বলছিলেন যে এতদিন তুমি ছিলে, আমাদের দুর্যোগ হয়তো ছিল, কিন্তু এটা প্রকৃত দুর্যোগ না, কিন্তু এখন আপনি চলে যাচ্ছেন, এখন কি হবে?
যে আমাদের সব কিছু থাকলেও কিছু থাকবে না, কারণ কি প্রকৃতপক্ষে আপনার উপস্থিতির ফলে এই যে মানে ওখানে একটা খুব সুন্দর শ্লোক বলা হচ্ছে যে ইমে জনা সপদা বৃদ্ধি সুপক্ষ ঔষধি বরুথ, অর্থাৎ ইমে যে এই যে মানে জনপদ, এত সুন্দর সুন্দর রাজপথগুলো আমাদের, হ্যাঁ, কুরুক্ষেত্রের হস্তিনাপুরে, ইমে জনা সপদা বৃদ্ধি, অর্থাৎ এই যে এত সুন্দর সুপক্ষ, অর্থাৎ সুন্দর সুন্দর বৃক্ষ, হ্যাঁ, জনপদ, তারপর ঔষধি অর্থাৎ গুল্ম লতা, ফল ফুল, বনাদ্রি বন অদ্রি পর্বত, এগুলো আপনার উপস্থিতির ফলে হিরে মণি মাণিক্য দ্বারা নদীগুলো সবগুলো পরিপূর্ণ হয়ে গেছে। অর্থাৎ ভগবানের উপস্থিতির ফলে সমস্ত ঋতুগুলো এতদিন ঠিক ছিল, কিন্তু এখন প্রভু আপনি চলে গেলে কি হবে, আর এগুলো কিছু থাকবে না, আপনার সঙ্গে সঙ্গে সবকিছু চলে যাবে। হ্যাঁ, তাই আপনার উপস্থিতিটা হচ্ছে মেন। আমি তাই আপনাকে চাই, আমি অ্যাকচুয়ালি বলছে ছিনং বিষ্ণুসু পাণ্ডুসু, যে আমাদের এই বিষ্ণু বংশের এবং পাণ্ডবদের সাথে আমার যে বন্ধন লেগে আছে, এইটাও মানে মানে ছিন্ন করে দিন, কারণ শুধু আপনাকে চাই, আপনি থাকলে আমি জানি আমার আর কোনো অসুবিধা হবে না, কুন্তী মহারানী বলছেন। তাহলে ভগবানের উপস্থিতিটা মেন। যেমন একটা উদাহরণ হচ্ছে প্রহ্লাদ মহারাজের জীবনে কত উদাহরণ ছিল, মানে কত বিপদ ছিল, কিন্তু প্রহ্লাদ মহারাজকে বলা হচ্ছে তিনি ছিলেন কৃষ্ণ গ্রহ গৃহীত আত্মা, মানে কৃষ্ণরূপ গ্রহ তাকে গ্রহণ করেছে, মানে গ্রাস করেছে, তার জন্য ওনাকে হিরণ্যকশিপু এত বিপদ দিয়েছে কিন্তু কিছু হয়নি, সে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে কিন্তু তিনি শীতলতা অনুভব করছেন। হ্যাঁ, মানে কোনো দেবতা দ্বারা তাকে কিছু করতে পারছে না, দেবতাদের দ্বারা তো শীত উষ্ণ এগুলো কন্ট্রোল হয়, তারাও কিছু করতে পারছে না, যেহেতু তিনি কৃষ্ণ গ্রহ গৃহীত আত্মা, কৃষ্ণরূপ গ্রহণ তাকে গ্রাস করেছে, তার জন্য কৃষ্ণ থাকলে আর কিছু হয় না। যেটা হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ প্রহ্লাদ মহারাজ। তাই ভগবান থাকলে, ভগবান যার জীবনে আছে, ভগবানের নাম সেটাই সবচেয়ে বড় শুভ ইঙ্গিত, এর উপর আর কিছু নেই। আর ভগবান না থাকলে সেটাই সবচেয়ে বড় দুর্যোগ। তাই এই যে রাস্তা, আপনি বললেন যে রাস্তাতে হাঁটলে বিড়াল ফিড়াল, এগুলো তো একটা সতর্ক বার্তা, ঠিক আছে, কিন্তু সেই সময় যদি কিছু কৃষ্ণ ভাবনায় থাকে, তখন ভগবানের নাম উচ্চারণ করে, তাহলে কোনো কাজে প্রতিবন্ধক নয়। এটা হচ্ছে main। আমরা সাধারণত এই সমস্ত যে ইঙ্গিতগুলো আছে, সঙ্গে সঙ্গে ভক্তদের একটা স্বাভাবিক ভিত্তি এসে যায়, নরসিংহদেব ভগবান কি, বা যখন আমাদের অভ্যাস হয়ে গেছে ড্রাইভার যখন চাবি ঘুরিয়ে স্টার্ট করবে, চাকা ঘোরার সাথে সাথে নরসিংহদেব ভগবান কি, নমস্তে নরসিংহায়, সমস্ত বিপদ হরণকারী ভগবান নরসিংহদেব আমাকে রক্ষা করবেন, সেটা একটা খুব শেষের থেকে আমরা কিছু কিছু শুভ, যেমন আরও দেখতে পাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন চৈতন্য চরিতামৃত লেখার আগে মদন মোহনের কাছে গেছেন, মদন মোহনের মালা নিয়ে এসছেন, পড়িয়েছেন, বলছেন শুভ ইঙ্গিত, আমাকে অনুমতি দিয়েছেন। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বিমলা প্রসাদকে রেখেছেন রথের উপরে, মালা খুলে পড়ে গেছে। হ্যাঁ, তো এরকম মাঝে মাঝে ভগবানের সামনে গেলে মনে হতে পারে যে ভগবান যদি একটা কিছু, একবার আমার মনে আছে আমাদের মহাবরাবর বলছিলেন যে একবার গেছেন, গিয়ে একবার ভাবছিলেন যে ভগবান যে তুমি এখানে আছো, এই নতুন গুরু মাছ গেছেন এক জায়গাতে, মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে, বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে আগের দিন, তো পরের দিন মহাভারত দর্শন করেছেন, উনি ভাবছিলেন যে ভগবানকে যে করা হলো, আসলেই ভগবান এখানে আছেন, যদি থাকেন তাহলে আমাকে এই যে পূজাটি তুলসী তুলছে, তা আমাকে একটু তুলসী দেখি তো। একটু পরে ভাবলেন না, আমি এরকম ভাবা ঠিক নয়, ভগবানের ক্ষেত্রে নিয়ে এরকম ভাবা ঠিক নয়, ভগবানকে আমি করছি না। উনি বলে ভগবান ক্ষমা করবেন বলে উনি রুমে চলে এলেন। কিছুক্ষণ পরে পূজারী ওনাকে খুঁজে আসছে রুমে, বলে প্রভু আপনি চলে এলেন, আমি আপনার জন্য তুলসী নিচ্ছিলাম, আপনাকে দেবো বলে রুমে নিয়ে এসছেন। হ্যাঁ, তো অনেক সময় ভক্তদের মধ্যে এই ধরনের একটা মনোভাব, তো মহাভারত নিজে ক্লাসে এটা বলছিলেন যে এরকম মনে হচ্ছে, তো কখনো আসলে আমাদের এরকম মনে হওয়া উচিত নয় যে ভগবানকে পরীক্ষা করা, কখন আছেন কি আছেন না অবিশ্বাস করা। তারপরে একটা অনেক সময় যে মনোভাব চলে আসে, এটা শুভ, ওটা কিছুদিন আগে অনেকে শেয়ার করছিল যে আহমেদাবাদে প্লেন অ্যাক্সিডেন্ট হলে গীতা, ভগবত গীতা অক্ষত আছে, অনেকে সেরকম গীতা অক্ষত আছেন। হ্যাঁ, তো সেরকম হয় অনেক কিছু আমাদের জীবনে। তো আমাদের ভক্ত হিসেবে ভগবানের কি চাওয়া উচিত, এই সমস্ত যে কি আছে, যে ভগবান সবকিছু শুভ হবে, মঙ্গলময় হবে, বা সবকিছু দুঃখ চলে যাবে, নাকি আপনি যা চান তাই হবে, না কেমন করে, কি মনোভাবটা সবসময় কেমন রাখা উচিত? আমার ভালো মন্দ আমি ঠিক জানি, কেন আমার জ্ঞান খুব সীমিত। আমরা স্বর্গটাও কোথায়, গোলক বৃন্দাবন কোথায়, তাও জানি না। সেই জন্য আমাদের ভালো মন্দের বিচারবোধটা ভগবানের উপরে ছেড়ে দিলেই ভালো। আমি
তোমার, তুমি তো আমার, কি কাজ আপন ধনে। তো আমার ভালো মন্দ, যেরকম একটা উদাহরণ দিই, মহাভারতে যখন জয়দ্রথের উপর আক্রোশটা পড়ে গেল অর্জুনের, যখন অভিমন্যু মারা গেল, তখন আলটিমেট জানা গেল গেটে ছিল, চক্রব্যূহের গেটে ছিল কে জানেন? জয়দ্রথ। জয়দ্রথের একটা বর ছিল, ও শিবের প্রার্থনা করে বর লাভ করেছিল একটা সময় তার ভিতরে এমন শক্তি আসবে পঞ্চপাণ্ডবকে হারাবে। ও সবাইকে পরাস্ত করেছে, কাউকে ঢুকতে দেয়নি। তখন অর্জুনের রাগটা উগরে গেল জয়দ্রথের উপর। কালকে সূর্যাস্তের মধ্যে যদি জয়দ্রথকে না বধ করতে পারে, তাহলে আমি নিজের চিতা সাজিয়ে চলে পড়ে মরব। তো কৌরব পক্ষের একটা টার্গেট হয়ে গেল জয়দ্রথকে লুকাবো। কাউকে যদি লুকানো যায়, খুঁজে পাওয়া যায় বলুন? সারাদিন বহু পরিশ্রম করেছেন অর্জুন নিজের চেষ্টাতে। ঠিক দুপুরবেলায় ভগবান বললেন, যাচ্ছে জয়দ্রথকে খুঁজে। যত সময় কমছে তত হার্টবিট বাড়ছে। হঠাৎ ভগবান বলছেন টায়ার পাংচার, মানে ঘোড়া আর চলছে না, ক্লান্ত। তখন অবস্থা কি অর্জুন? ভগবান বলছে তুমি একটু শান্ত হও, আমি দেখছি। ভগবান মায়া রচনা করে ঘাস পুষ্করিণী সব তৈরি করে ঘোড়াকে সারা, মানে টায়ার পাংচার সারা, এবার রেডি, চলো। তো চললেও যদি আমি কাউকে লুকাই, আপনি কি করে পাবেন বলে? যুদ্ধক্ষেত্রে থাকলে হয়তো খুঁজে পাওয়া যায়, লুকাচ্ছে। ভগবান বললেন ওরকম করে ওকে বের। তারপরে তো সূর্যকে ঢেকে দিলেন, সূর্যাস্ত চলে গেছে, যুদ্ধ শেষ, জয়দ্রথ বেরিয়েছে। তারপর জানেন ভগবান তার মায়াটা শরীরে, সূর্য এখনো অস্ত যায়নি, জয়দ্রথকে পাওয়া গেছে। আর জয়দ্রথ এবারে প্রাণ নিয়ে দৌড়েছে, কেন এখনো সন্ধ্যা হয়নি। তো এবারে বড়শিতে মাছ গেঁথে গেছে, এবারে একটু খেলায় না, জয়দ্রথ দৌড়াচ্ছে, অর্জুন যাচ্ছেন দৌড়ে ধরতে। কৃষ্ণ বলছেন অত দৌড়াও না, আমি হ্রদ নিয়ে যাচ্ছি। যেতে যেতে ঠিক নাগালে এসে গেছেন, তখন তীর যোজনা করে জয়দ্রথকে বধ করবেন। ভগবান বললেন একটা কথা শুনো, জয়দ্রথের কিন্তু বর আছে, যে ওর মাথা কাটবে তার মাথাটা উড়ে যাবে, যে মাথা কেটে মাটিতে ফেলবে তার মাথাটা অটোমেটিক চৌচির হয়ে ফেটে যাবে। এই ভবিষ্যৎ, এইটা অর্জুনের কিন্তু জানা ছিল না। যদি অর্জুন মাথাটা কেটে ফেলে দিতেন, অর্জুনের মৃত্যু হতো। ভগবান বলেন ওর মাথাটা মাটিতে ফেলবে না, মাথাটা কেটে ওর বাবা অমুক জায়গায় তপস্যা করে ওর কোলে ফেলবে। বাবা ধ্যানে বসছিলেন, কোলে এসে কিছু একটা গাছের গোড়ায় ছিল, কিছু ও কাপড় ঝেড়ে ফেলে দিয়েছে, আর যেই ফেলেছে বাবারও মাথাটা, বাপ ছেড়ে গেল। তা আমার প্রশ্ন হচ্ছে, আমার ভবিষ্যৎ আমি জানি না কি হবে। আমরা তো পরিকল্পনা করি, এত টাকা জমাবো, ব্যাংক ব্যালেন্স করবো, LIC করে রাখবো, এটা করব, কিন্তু আলটিমেট কোনো কিছুই আমার মঙ্গল নয়। মঙ্গল সপেথেন ভগবানের হাতে। তাই শাস্ত্রের একটা প্রসিদ্ধ শ্লোক, সব শাস্ত্রের সার বলতে পারেন, স্মর্তব্য সততং বিষ্ণু। তোমার আসল মঙ্গল হচ্ছে সবসময় যেন ভগবানকে স্মরণ করে চলো, বিস্মর্তব্য ন যাতে, ভুলে যাও না ভগবান। ভগবান তোমার সঙ্গে থাকলেই তোমার মঙ্গল হবে। একটা কথা বলতে হয়, আমার জীবনে শুভ হবে কি অশুভ হবে সেটা তো আমার কর্মের ফল, বা আমার জন্ম যে শুভ তিথিতে হয়েছে না অশুভ তিথিতে হয়েছে, যদিও আমি কুষ্টি দেখে জানতে পারি, বা আমার হাতের রেখা জ্যোতিষী দেখে বলে দিতে পারে, কিন্তু প্রতিকারটা কি আমার প্রশ্ন হচ্ছে। কেউ বলবে পাথর পরো, স্টোন, কেউ বলবে নবগ্রহ পূজা করো, কেউ বলছে এইবারে সোমবারে বা এই হনুমানের মন্দিরে যাবে, হ্যাঁ বা এই গাছের নিচে গুড় রেখে আসবে, রেখে আসবে, এখানে ধ্বজা কি বলে ধাগা, ধাগা, ধাগা মানে সুতো, ধাগা বাঁধবে।
আর দেখবেন এক একটা গাছ ধাগা বানতে বানতে ডাল ঝুঁকে গেছে একদম। একজন বলে কুকুরকে বিস্কুট খাওয়াবে, হ্যাঁ, উনি বিস্কুট নিয়ে নিয়ে ঘুরছে, আমাদের একজন ভক্ত কুকুর পেলেই বিস্কুট খাওয়ায়। তো মূল কথা হচ্ছে যে জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। আমাদের হাতে একটা অপশন আছে, আমরা যেন ভগবানের সেবায় জুড়ে যাই, তাহলে আসল মঙ্গলটা প্রকাশিত হবে। ভগবান যা করেন মঙ্গলের জন্য না। কখনো শুনেছে এই কথাটাকে রিপ্লেস করা হয়েছে, বাবা মা যা করেন মঙ্গলের জন্য না, আমার ক্লাবের নেতা মন্ত্রীরা যা করেন মঙ্গলের জন্য না, ভগবান যা করেন। তাই সমস্ত তিথি, শুভ লক্ষণ এগুলোকে সম্মান, শুভ অশুভ যা জীবনে আসুক, একটা কথা বলা আছে, তুমি যদি পাথর পড়ো 30% বিপদ কাটবে, 30%। তুমি যদি গ্রহ পূজা করো 60%, যদি হাততালি দিয়ে কীর্তন করো 99% হরে কৃষ্ণ। কেটে যাবে আপনার বিপদ। প্রমাণিত, হাততালি দিয়ে কীর্তন করতে হবে। রামকৃষ্ণ দেবও বলেছেন, গাছের গোড়ায় দাঁড়িয়ে যদি তুই হাততালি দিস, গাছের পাখি সব উড়ে যাবে। ঠিক সেরকম যদি হাততালি দিয়ে কীর্তন করে, তার জীবনে যত অশুভ লক্ষণ চিত্র যা আছে সব উড়ে যাবে। হরি 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 হরি। তাহলে হরিনাম, ভগবানের নাম, ভগবানের চিন্তনই হচ্ছে সর্বমঙ্গল, মঙ্গলময়। বাহ, আমরা তাহলে আজকের এই আলোচনাতে অত্যন্ত সুন্দর, আমাদের জীবনে খুব প্র্যাকটিক্যাল কিছু বিষয় শুনলাম। ভক্ত হিসেবে আমাদের মনোভাব কেমন হওয়া উচিত এবং কি প্রার্থনা করা উচিত। এই যে পাপ পুণ্যের, পাপ তো ছাড়বো, পাপের বাসনাও ছাড়বো, পুণ্যকর্ম ছাড়বো, পুণ্যের ইচ্ছাও ছাড়বো। আমরা সব সময় ভগবানের ভক্তি চাইবো এবং ভগবানই আমাদের ভালো করবেন, মঙ্গল করবেন। ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন। ভগবান বলছেন এই জগতে শুভ হোক অশুভ হোক সব ত্রিগুণের মধ্যে দূষিত, ত্রিগুণের সঙ্গে যুক্ত হয়ে দূষিত সব কিছু, শুভ অশুভ যা। কিন্তু নিস্ত্রৈগুণ্য, এই শুভ অশুভের ঊর্ধ্বে, তম রজ সত্যের ঊর্ধ্বে শুদ্ধ সত্যতে পৌঁছা, যেটা আলটিমেটলি গীতা ভাগবতমের সার কথা। আমার মনে আছে চৈতন্য চরিতামৃত এক জায়গাতে যখন বাংলা থেকে ভক্তরা গেলেন জগন্নাথ পুরীতে, তো প্রতাপরুদ্র রাজা আর সার্বভৌম ভট্টাচার্য প্রাসাদের ছাদে বসে দেখছিলেন। তো সার্বভৌম ভট্টাচার্য পরিচয় করেছে, এই যে আছেন অদ্বৈত আচার্য, ওই আসছেন নিত্যানন্দ, ওই আসছেন, উনি হচ্ছেন শিবানন্দ সেন। তো সবাইকে প্রসাদ গ্রহণ করছেন, মহাপ্রভুর প্রসাদ সার্ভিস করছেন। তো প্রতাপরুদ্র রাজা জিজ্ঞেস করেন যে তীর্থে এলে প্রথম নিয়ম হচ্ছে এক উপবাস করতে হয়, ক্ষৌরকর্ম করতে হয়। তিনারা না তীর্থ উপবাস করলেন, না ক্ষৌরকর্ম করলেন, না জগন্নাথ দর্শন করতে গেলেন, এসে প্রথমেই প্রসাদ শুরু করে দিয়েছেন। তখন সার্বভৌম ভট্টাচার্য বললেন যে ওগুলো হচ্ছে তীর্থের শাস্ত্রের পরোক্ষ আজ্ঞা, আর এখানে প্রত্যক্ষ আজ্ঞা, প্রত্যক্ষে স্বয়ং মহাপ্রভু হাত দিয়ে প্রসাদ বিতরণ করছেন, তাহলে কেন ওগুলো কেন মানবে? একটা শ্লোক আছে, শ্লোকটা একজাক্টলি মনে পড়ছে না, কোন চৈতন্য মহাপ্রভুকে চিন্তা করে যদি কোনো কাজ করেন, কঠিন কাজও সরল হয়ে যায়, আছে না? কথঞ্চন স্মৃতয়স্মিন দুষ্করম সুকরম ভবে, সুকরম দুষ্করম বিপরীতম স্যাৎ শ্রী চৈতন্যম নমামিতম। এবার কিছু কাজ সরল হলেও যদি ভগবান বা চৈতন্য মহাপ্রভুকে স্মরণ না করে করেন, সেই সরল কাজও দুষ্করম হয়ে যাবে। তো জীবনে এত সহজ পন্থা, কৃষ্ণকে জুড়ে দেন ব্যাস। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভ শুভ কর্ম, সেও তো জীবের এক অজ্ঞানতম ধর্ম। এই হচ্ছে আমাদের আজকের আলোচনার সার কথা, যে ভক্তির এমন শুভ অশুভ সবকিছুই বাধক, বাধা ভক্তিতে। তো এই সমস্ত কিছু ত্যাগ করে আমরা সরাসরি ভক্তিতে আত্মসমর্পণ করি, যেটা পরম পূজনীয় মহারাজ শ্রীপাদ জন্মেজয় প্রভু এবং শ্রীপাদ মথুরেশ প্রভু আমাদেরকে আজকে শিক্ষা দিলেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ আজকে মহারাজ। তাহলে আমরা বিদায়ের পালা চলে এলো, যদিও মনে হচ্ছে চলুক আরো সময়। অত্যন্ত সুন্দর লাগছিল আলোচনা। শুনতে খারাপ লাগে যে কি বলছেন, শুভ কাজ করব না,
পুণ্য কাজ করব না? শুনতে যেটা ব্যাসদেব দিতে চাইছিলেন, কিন্তু নারদ মুনি বুঝালেন এই শুভ অশুভকে, শুভ আর পুণ্য কর্মকে এত তুমি কনভিন্স করেছো বেদে, যেটা জগতে একটা মানে আধ্যাত্মিক জগতের একটা বড় বাধা হয়ে দাঁড়িয়ে গেছে। তিরস্কার করেছে যুগোপসিতম, যে তুমি নিন্দনীয় কাজ করেছ। সরাসরি কৃষ্ণ ভক্তিকে তুমি এস্টাবলিশ করো, যার জন্য জগতে যদিও আমাদের অনেকগুলো ধর্মের স্তর, কিন্তু আলটিমেট হচ্ছে ভগবান লাস্টে বলে দিলেন সর্বধর্মান পরিত্যাজ্য। এই কথাটা কেমন লাগে শুনতে? ভগবান এলেন ধর্ম প্রতিষ্ঠা করতে, আর ভগবান আলটিমেট কি বললেন? ধর্ম ত্যাগ করো। ত্যাগ করতে। এটা আবার কেমন জিনিস? কি বলছেন আপনারা? তা আমরা বলছি না তো, কৃষ্ণ বলেছেন। কৃষ্ণ অধর্ম ত্যাগ না করতে বলে ধর্ম ত্যাগ করতে বলেন কেন? না, যে ধর্মের সঙ্গে ভগবান জুড়ে নেই, আমরা ধর্ম করছি, অনেক ধর্ম করছি, যেখানে ভগবানের কি বলা যায়, ভগবানকে সরাসরি পুজো হচ্ছে না, তার ধ্যান তপস্যা হচ্ছে না, সেই ধর্মগুলোকে ত্যাগ করো। কেবল আমার পুজোই করো, আমার পুজোটাই হচ্ছে আলটিমেট একদম ধর্ম। সবই পুংসাম পরধর্ম, মানে পরম ধর্ম। শুভ তিথি, পুণ্য করা, এগুলো ধর্ম হতে পারে, কিন্তু আলটিমেট বা পরম ধর্ম হচ্ছে সরাসরি ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, ভগবানের সেবায় যুক্ত হওয়া, ভগবানের নাম গ্রহণ করা, গুরু পরম্পরার সঙ্গে যুক্ত হয়ে কৃষ্ণের পরিবারের সদস্য হওয়া, অচ্যুত গোত্র গ্রহণ করা। বৈষ্ণবদের গোত্র হচ্ছে অচ্যুত গোত্র, যা কোনোদিন বিচ্যুত সে হবে না। তার জীবনে কোনোদিন কোনো অমঙ্গল, কোনো অশুভের আশঙ্কা নেই। কেন? কৃষ্ণ বলেছেন যত বিপদ হোক আমার ভক্তের কখনো বিনাশ নেই, আমি রক্ষা করব যেখানে হোক। বলেছেন কন্তেও, বলে এটা আমি বলবো না, আমি বললে হয়তো আমার কথার উপরে লোকে বিশ্বাস নাও করতে পারে, তাই আমি ভক্তকে দিয়ে ঘোষণা করবো কন্তেও পতি জানি। অর্জুন তুমি ঘোষণা করো, ভারী সবার ভিতরে ঘোষণা করো, আমার ভক্তের কখনো অমঙ্গল, অশুভ বা কোনো বিনাশের সম্ভাবনা নাই, সর্বসুরক্ষিত কৃষ্ণ। বাহ, তো এই হলো আজকের কথা। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের আজকের বিশেষ অতিথিবৃন্দ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের এই অজ্ঞান অন্ধকার দূর করার জন্য এবং সুস্পষ্ট সিদ্ধান্ত দেওয়ার জন্য পরম পূজনীয় মহারাজকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনারা সকলে যুক্ত থাকুন, আর আপনাদের কমেন্ট করুন, মতামত জানান, কেমন লাগছে আলোচনাগুলি, মেসেজ করে পাঠান। অনেকে পাঠাচ্ছেন, মহারাজ শেয়ার করছেন আমাদের সবাই, কবিতা লিখছেন অনেকে। বাহ, আপনারা আরও লিখুন, পাঠান আপনাদের কার কেমন, আরও প্রশ্ন লিখে পাঠান। তো সেই প্রশ্নগুলিও আমরা আপনাদের সাথে আলোচনা করব। ভবিষ্যতে আমাদের আরও অন্যান্য বিষয়ও আসছে, কে কোন বিষয়ে শুনতে চান সেটাও লিখতে পারেন, যে আমরা এই বিষয়ে একটু আলোচনা করলে ভালো হয়, কোন কোন বিষয়ে আপনারা শুনতে চান সেগুলো আপনারা লিখে পাঠাতে পারেন, জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কৃষ্ণ ভজনে ভালো থাকুন। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।